আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন ঝিনাইদহের জোহান ডেলিমবালি পার্ক, আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুষ্টিয়া শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আর পদ্মার পাড়ের কিছু অংশ। সো চলুন শুরু করা যাক আমাদের ঝিনাইদহ থেকে কুঠিবাড়ি যাবার যাত্রা। আর হ্যাঁ, ঝিনাইদহ থেকে কুঠিবাড়ি যাবার পথের রাস্তাগুলো অ্যান্ড রাস্তার দুই পাশের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। সো ভিডিওটা না টেনে আমরা এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে যাব সেই কুঠিবাড়িতে। সো কিপ ওয়াচিং। প্রকৃতির এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই কুঠিবাড়িতে। আর ঝিনাইদহ পার্ক থেকে আমরা বেরিয়েছিলাম দুপুর 1টার দিকে অ্যান্ড অলমোস্ট 2.5 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে যাই সেই কুঠিবাড়িতে। আর বাস থেকে নেমে আমরা একপাশে দেখতে পেলাম ঘোড়ার পিঠে উঠে রাউন্ড দেওয়া হচ্ছে। এটা শুনে আমার ফ্রেন্ড মামুন এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়লো আর সাথে নিয়ে নিল বিপ্লবের ছোট ভাই জিমকে। আর আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে এক রাউন্ড ঘোড়ায় চড়ার যে রেঞ্জ, সেই রেঞ্জের তুলনায় চার্জটা একটু বেশি ছিল। অ্যান্ড এর পাশে আমরা দেখতে পেলাম এক মুরব্বী চাচা একটা বাঁশি দিয়ে অনেকগুলো পাখির ডাক দিতেছেন। এক বাঁশি দিয়ে অনেকগুলাই পাখির ডাক আমরা খেয়াল করি সন্ধ্যা। আচ্ছা দেন তো দেখি। দোল পাখি, ময়না পাখি, কোকিল পাখি অনেক সুন্দর ডাকা অনেক কিছু এর ভিতরে প্রত্যেকটা। তো এটা কি আপনার শুধু বাঁশির মাধ্যমে হচ্ছে নাকি নিজের অনেক মনে মনে কল্পনা করতে? পাখিতে ভাবে ডাকলেন মনে 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 বলতে মনে আসছে না, মনে মনে কল্পনা করতে আর ফু দিতে হয়। ও ফু দিতে, আর সেইভাবে এই কাঠিটা নাড়াচাড়া করতে হয় সেইভাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা হাঁটতে থাকলাম কুঠিবাড়ির সেই গেটের দিকে। গেট দিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম বেশ বড় একটা মাঠ, আর এক সাইডে নতুন দুইটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জাদুঘর হবে। আর বাইরে থেকে এই বিল্ডিং এর স্ট্রাকচার এন্ড ডিজাইনটা খুব সুন্দর লাগতেছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন পর্যন্ত এই বিল্ডিং এর মধ্যে কোনো কিছুই রাখা হয়নি। আর
এই বিল্ডিং এর পিছনের অংশ ছিল একটা পুকুর। এরপর আমরা চলে আসলাম পরবর্তী যে বিল্ডিং গুলোতে স্ট্রাকচার করা আছে ওইখানে। আর এখান থেকে আশেপাশের ভিউটা ঠিক এমন ছিল। এরপর আমরা চলে আসলাম কুটিবাড়ি ঢোকার মেইন গেটে। অ্যান্ড এখানে এসে আমরা প্রথমে টিকিট কাউন্টারে গেলাম এবং আমাদের টিকিট কেটে ফেললাম। আর টিকিটের মূল্য নিয়েছিল 20 টাকা পার পার্সন। মাস্ক পরে ছাড়া আমাদের এন্ট্রি করতে দেয় নাই, সো আমরা সবাই মাস্ক পরেছি। সো আপনারা করোনার ভিতরে আসলে অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো চলুন দেখি সামনে কী কী আছে। এই বাড়িটাই হচ্ছে সেই কুটি বাড়ি। আর 2 তলা বিশিষ্ট এই বাড়িটির চারিপাশ দিয়ে আছে সুন্দর সুন্দর ফুলের বাগান, যেটা দেখে যে কারোরই মন জুড়িয়ে যাবে। কুটি বাড়ির ভিতরে ঢোকার সময় গেটম্যান আমাকে ভিতরে গিয়ে ভিডিও না করার নির্দেশ দেয়, বিকজ এটা অফিসিয়ালি তাদের রুল যে ভিতরে গিয়ে কোনো প্রকার ভিডিও করা যাবে না। কিন্তু ভিতরে ঢোকার পর আমি দেখতে পেলাম যে অনেকে এখানে ভিডিও করছে বা ছবি তুলছে, তাই আমিও চেষ্টা করলাম কিছু ভিডিও ফুটেজ নেওয়ার। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলমারি, আর এটা হচ্ছে 16 বাহুর বিশিষ্ট ব্যবহৃত পালকি। আর এই পাশেরটা হচ্ছে 8 বাহুর বিশিষ্ট একটা পালকি। আর এই নৌকাতে করে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরে বেড়াতেন। আর এটা হচ্ছে ঘাস কাটার যন্ত্র। এটা হচ্ছে মাটি মিশ্রণ করা যন্ত্র। আর এই অলের সমস্ত অল জুড়েই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের স্মৃতি এবং ছবি এবং বিভিন্ন চিত্রকলা রচনা। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত টেবিল। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ কর্তৃক ব্যবহৃত সেই সময়ের 2 হাতল বিশিষ্ট সোফা। আর এটা হচ্ছে 2 হাতল বিশিষ্ট একটা বেঞ্চ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নৌকার একটা কাঠের তৈরিকৃত একটা স্ট্রাকচার এখানে তৈরি করা রাখা আছে। আর আশেপাশে সব অল জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা রচনা এবং চিত্রকলা। আর এই রুমে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জেলায় যে সমস্ত বাড়িগুলো আছে সেগুলা এবং তার পরিবারের সাথে যে ছবিগুলো ছিল সেগুলার কিছু নিদর্শন এখানে আছে। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত সেই খাট। আর তার পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই আলমারি। দুই তলার বারান্দা থেকে বাইরের সৌন্দর্যটা দেখতে খুবই খুবই সুন্দর লাগতেছিল। এরপর আমরা চলে আসলাম নিচে, এন্ড আমরা কুটিবাড়ির ডান সাইডে চলে আসলাম। আর এই ডান সাইডে আছে খুবই নিরিবিলি পরিবেশ, যেটা দেখে আমাদের খুব ভালো লাগতেছিল। এন্ড একটু সামনে যেতে আমরা দেখতে পাই বড় একটা পুকুর। আর এই পুকুরের যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামার ডান পাশেই আমরা দেখতে পাই যে একদল বাউল সঙ্গীত পরিবেশনকারীরা বাউল সঙ্গীত পরিবেশন করছিল।
আমরা চলে আসলাম কুটিবাড়ির বাম সাইডে অ্যান্ড আমরা দেখতে পেলাম একটা সুন্দর আমের বাগান, যেটা দেখা মাত্রই আমাদের মন জুড়িয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের রবীন্দ্রনাথের কুটিবাড়ি মোটামুটি দেখা শেষ সব কিছুই, এবং আপনাদেরকেও দেখালাম যতটুকু পেরেছি, দেখানোর চেষ্টা করেছি। আর আমরা এখন এখান থেকে বের হয়ে একটু পরেই বের হয়ে চলে যাব পদ্মারচরে। সো দেখা হচ্ছে ওখানে গিয়ে। কুটিবাড়ি থেকে পদ্মারচরে ইজি বাইকে যেতে সময় লাগে 5 থেকে 7 মিনিট অ্যান্ড পার পার্সন ভাড়া পড়বে 10 টাকা। আর চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে 8 থেকে 10 মিনিট। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম সেই পদ্মার পাড়ে। এই হচ্ছে পদ্মার পাড় আর সামনে হচ্ছে পদ্মা নদী। এখান থেকে ওই পারে যাওয়া যায় নদী ট্রলারে করে, ওই যে ওইটাই পদ্মাচর বলে, ওইটাই মূলত পদ্মাচর। আমাদের একটু দেখান, একটু আমরা ক্যামেরাতে আমরা বন্দি হই। এই যে এক ভাই বলছে ক্যামেরাতে বন্দি হবে, আমাদের ভালোভাবে দেখে রাখেন যে ক্যামেরাতে বন্দি হওয়া। উনি অলরেডি একটা ক্যামেরা ডিএসএলআর দিয়ে ছবি তুলছে, তার ভিতরে আমার ক্যামেরার ভিতরে আবার বন্দি হতে চাইলো, তো রেখে দিলাম। সো সামনে আমরা যাই দেখি। Wow, this looks amazing. অসাধারণ একটা ভিউ আছে এখান থেকে। ওই দেখো মালেরা, ওই যে আস্তে আস্তে আস্তে। সো ভিউয়ার্স, আমরা তাহলে ওই পারে যাচ্ছি না, বিকজ আমাদের টাইম কম। সন্ধ্যার আগে আমাদের বাস ছেড়ে দিবে, সন্ধ্যার আগে আমাদের আবার আমাদের সেই পার্কিং স্পটে পৌঁছাতে হবে। সো এটা একটু রিস্কই হয়ে যায় আমাদের জন্য। এখন অলমোস্ট সূর্য ডোবার পথে, দেখেন এই সাইডে সূর্য আমার পেছনেই। সো আমরা এই রিস্কটা নিয়ে যাইতে চাচ্ছি না। টাইমের মধ্যে আমরা ব্যাক করতে পারবো কিনা এটা বলতে পারছি না, এর জন্য আমরা ওই পাশে রিস্ক নিয়ে যাচ্ছি না। সো ওই পাশে শুধু বালু আর বালু, তাছাড়া কিছুই না তেমন। আর কিছু দোকানপাট আছে হয়তোবা, জাস্ট এই। আর এখান থেকে পুরো ভিউটা দেখেন কেমন লাগছে। সো আমি একটু দেখাই এই পাশ দিয়ে রাউন্ড দিয়ে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা পদ্মাচর মোটামুটি ঘোরাঘুরি করলাম এবং আপনাদেরকেও এই পাশ থেকে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করেছি। সো এখন আমরা একটু পরে এখান থেকে চলে যাব, বিকজ সূর্য অলমোস্ট ডুবে গেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি আর লং করবো না, যেহেতু রাত হয়ে যাচ্ছে এবং আমাদেরকে বাসায় ফিরতে হবে। সো আমি আমার ফ্রেন্ডদেরকে একটু জিজ্ঞাই যে কেমন লাগলো আমাদের আজকের ট্রাভেলটা, কেমন লাগলো, বা যে জায়গাগুলো আমরা ঘুরলাম সেই জায়গাগুলো তাদের কেমন লাগলো একটু শুনি। বিপ্লব, কেমন লাগলো তাহলে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগলো। পার্কের থেকে পদ্মাচরটা খুব সুন্দর পরিবেশ আর কি। হ্যাঁ, পার্কে তো সচরাচর সবাই যায়, তাই এটা ফুলি আনকমন। আপনারা আসবেন, খুবই সুন্দর দৃশ্য। আর সব পার্কই তো পুরো মোটামুটি সেমই থাকে, কিছু জিনিস হয়তো বা চেঞ্জ থাকে, তাছাড়া অলমোস্ট সব পার্কই সেম। আর কিছু কিছু এই জায়গাটা যেমন ন্যাচারাল প্লেস, এটা মনে করেন যেটা কোনো প্রাকৃতিক দৃশ্য, এটার যে সৌন্দর্য আর ওইটা সাজানো মানে ম্যানুয়ালি সাজানো কখনোই এক না। হ্যাঁ, সো পদ্মাচরটা ডেফিনেটলি ভালো লাগছে অনেক। আর হচ্ছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই জায়গাতে। প্লাস আপনার যে পার্কে গেছিলাম, ড্রিম ভ্যালি পার্ক, আর কুটিবাড়ি, তো এখানে তো ঠাকুরের ঐতিহ্য, এটা এখানে তো তেমন কিছুই নাই, ভেতরে যা ছবি আর যেগুলো আপনারা দেখেছেন সেগুলাই। তো এই এছাড়া তেমন কিছু নাই কুটিবাড়িতে দেখার। আর এই তো মোটামুটি এই আমরা আজকে দেখলাম। সো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।